তো পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদের শিখিয়েছিলাম যে এই যে অ্যাডসেন্স লেটারটা, এই অ্যাডসেন্স লেটারটাকে হাতে পাওয়ার জন্য অ্যাডসেন্সের মধ্যে কোন ভুলগুলো করা যাবে না বা অ্যাডসেন্স লেটারের মধ্যে কিভাবে অ্যাড্রেস দিলে এই যে অ্যাডসেন্স লেটারটা, সেই অ্যাডসেন্স লেটারটা আপনাদের হাতের মধ্যে চলে আসবে। তো ওই ভিডিওটাকে যদি আপনি না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব ওই ভিডিওটাকে দেখার, কারণ ওই ভিডিও থেকে আপনি অ্যাডসেন্স লেটার বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পর্কে কিন্তু বেশ কিছু তথ্য আপনি পেয়ে যাবেন এবং ওই তথ্যগুলো কিন্তু আপনার ইউটিউব জার্নিতে আগে যেতে অনেক অনেক কাজে আসবে। কিন্তু আজকের যে এই ভিডিওটা কিন্তু তার থেকে অনেক ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমি আপনাদের 3টি স্টেপ শিখিয়ে দিব। প্রথম স্টেপটা হচ্ছে আমি আপনাদের লাইভ প্রুফ এই যে অ্যাডসেন্স লেটারটা, এই অ্যাডসেন্স লেটারটাই কিন্তু চিরে এর ভিতরে যে পিনটা আছে সেই পিনটার মাধ্যমে কিভাবে অ্যাডসেন্সের অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে হয় সেটা শিখিয়ে দিব। এবং দ্বিতীয়ত কিভাবে একটা চ্যানেলের মধ্যে এই যে অ্যাডসেন্স লেটারটা থাকে এটাকে পাওয়ার জন্য আবেদন করতে হয়। এবং তৃতীয়ত এই অ্যাডসেন্সের ভিতরে যে পিনটা থাকে এই পিনটাকে কত দিনের মধ্যে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যদি আপনি ভেরিফাই করতে না পারেন তাহলে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন বাতিল করে দেওয়া হবে। সেই সম্পূর্ণ প্রসেস, অর্থাৎ একটা অ্যাডসেন্স লেটারের বিষয়ে যে সমস্ত তথ্য জানা দরকার সেই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন বা পই টু পই কিন্তু জানতে পারবেন। এই 3টা প্রসেসই কিন্তু আমি আপনাদের একদম ভালোভাবে শিখিয়ে দিব। আর এই 3টা প্রসেস কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকামের জন্য বা একটা ইউটিউব চ্যানেল থেকে টাকা উত্তোলনের জন্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো এই যে অ্যাডসেন্স লেটারটা, এই লেটারটার মধ্যে যে পিনটা আছে সেই পিনটাকে কিভাবে বের করে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে পুট করে কিভাবে বিলিং অ্যাড্রেসটাকে ভেরিফাই করতে হয়। তো এর জন্য কিন্তু আমাদেরকে এই যে অ্যাডসেন্স লেটারটা, এই লেটারটাকে কিন্তু আমাদেরকে চিরে এর ভিতরে পিনটাকে কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। তো বের করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইডে এখানে লিখে দেওয়া আছে রিমুভ সাইট ইজেস ফার্স্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সাইটগুলো, এই সাইটগুলোকে কিন্তু আমাদেরকে চিরে ফেলতে হবে। তো এখানে আমি আগে চিরে নিচ্ছি এই অ্যাডসেন্স লেটারটাকে। তো বেসিক্যালি অ্যাডসেন্স লেটারটাকে কিন্তু 3 দিক থেকে চিরতে হয়। তো আমরা ফার্স্ট সাইডটা রিমুভ করে ফেললাম, এবারে যে দ্বিতীয় সাইডটা এটাকে কিন্তু রিমুভ করতে হবে। দেন 3 নাম্বার যে সাইডটা এটাকেও কিন্তু আপনাকে রিমুভ করে নিতে হবে। তো রিমুভ করার সময় কিন্তু অবশ্যই সাবধানতা বশত এটাকে রিমুভ করে নেবেন, কারণ চিরে গেলেও কিন্তু প্রবলেম হতে পারে। তো এটাকে আপনি একটু সাবধানে রিমুভ করে নেবেন। তো এবার আমরা যদি এই লেটারটার ভিতরে প্রবেশ করি, তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর পিন বলে কিন্তু নিচের দিকে 6 ডিজিটের একটা পিনকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই পিনটাই কিন্তু আমাদেরকে আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু পুট করতে হবে। তো এর জন্য আমি চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে। তো শুরুতে আমি অ্যাডসেন্স লিখে এখানে সার্চ করতেছি। অ্যাডসেন্স লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে আপনি প্রবেশ করবেন। দেন এখান থেকে সাইন ইনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো অ্যাডসেন্সের হোম পেজের মধ্যে উপরে আপনি ইউর একটা মার্ককে দেখতে পাচ্ছেন। তো এখানে লিখে দেওয়া আছে ইউর পেমেন্ট আর নাও হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। এবং এর নিচেও কিন্তু আপনি একটা পপ আপ উইন্ডোকে দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এই অ্যাকশন বাটনের উপর ক্লিক করেও আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে ভেরিফাই করে নিতে পারবেন, বা এখানে যে ভেরিফাই অপশনটা রয়েছে ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস, এই অপশনের উপরেও কিন্তু আপনি ক্লিক করে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারবেন। তো এটা আমাদের করার কোনো প্রয়োজন নাই। সো এখান থেকে আমি ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টার দ্য পিন মেল টু ইউর বিলিং অ্যাড্রেস। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পিনটা, এই পিনটাকে কিন্তু এখানে আমাদেরকে ইনপুট করতে হবে। তো এখানে আমি পিনটাকে দেখতে পাচ্ছি 973632 973632। তো এটা লিখে দেওয়ার পর এখান থেকে আমি সিম্পলি এই যে সাবমিট অপশনটাকে দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। এবং উপরের দিকে কিন্তু আপনি এই যে রেড ইরোটাকে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন। বাট আমরা যদি এই পেজটাকে একবার রিফ্রেশ করি তাহলে কিন্তু এই যে রেড ইরোটা এটা কিন্তু চলে যাবে। তো এবার আপনি কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা যে স্টেপ, আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন, এই দুইটা স্টেপ কিন্তু আমাদের সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা সেকেন্ড স্টেপে এটা জানবো যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিভাবে অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করতে হয়, কারণ এটা জানা কিন্তু প্রত্যেক নতুন ইউটিউবার জন্য অবশ্যই প্রয়োজন। কারণ অ্যাডসেন্স লেটারটা ছাড়া কিন্তু কখনোই আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে আপনি ভালোভাবে ভেরিফাই করতে পারবেন না বা লিগাল ওয়েতে কিন্তু ভেরিফাই করতে পারবেন না। তাই এটা জানা কিন্তু অনেক প্রয়োজন। তো আমি আপনাদের বলি, আপনার ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যাবে এবং আপনি আপনার ভিডিও থেকে যখন ইনকাম করা শুরু করবেন,
আর সেই ইনকামের মধ্যে প্রথম ইনকামটা যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। তো আইডেন্টি ভেরিফিকেশন কিভাবে একটা চ্যানেলের মধ্যে করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ডিটেইলড একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটিকে দেখতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে ওই ভিডিওটার যে লিঙ্ক, ওই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। তো যখন আপনি আপনার চ্যানেলের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে পারবেন, তো ইউটিউবের কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে। আপনারা হয়তো বা এটা জানেন কিনা, আগে কিন্তু অনেকেই বলতো যে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে $10 কমপ্লিট করবেন তখনই নাকি অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করা যায়। বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া একটা তথ্য, কারণ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে মাত্র $6 ফিল আপ করেই কিন্তু অ্যাড্রেস যে ভেরিফিকেশন করতে হয় সেই অ্যাড্রেস লেটার ভেরিফিকেশনের জন্য কিন্তু আমি আবেদন করেছিলাম। তো ভুয়া তথ্য বললে ভুল হবে, ইউটিউব একটা আপডেট নিয়ে এসেছে। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন করেন তারপরেই কিন্তু আপনার যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলটার মধ্যে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। তো এখন আমি মেইন প্রসঙ্গে যাই যে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করবেন। তো আমি আপনাদের বলি, যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশনটাই কমপ্লিট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনাকে একটা এরকম ইমেল পাঠিয়ে দেওয়া হবে এবং সেই ইমেলের মধ্যে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। এর জন্য যে অ্যাডসেন্স লেটার বা অ্যাডসেন্স লেটারের জন্য কিন্তু আপনাকে নিজে থেকে কোনো আবেদন করতে হবে না। প্রথম কিন্তু ইউটিউব আপনাকে মেল করে বলে দিবে যে আপনার যে অ্যাডসেন্স লেটারটা সেটা এত তারিখে পাঠানো হয়েছে এবং আপনি আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে একটা লেটার চলে যাবে। সেই অ্যাড্রেসের মধ্যে যে পিনটা থাকবে সেই পিনটাকে যদি আপনি এখানে পুট করে দেন তাহলে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো মোট কথা হচ্ছে আপনাকে কিন্তু অ্যাডসেন্স লেটারের জন্য কোনোভাবেই আবেদন করতে হবে না, ইউটিউব অটোমেটিক্যালি আপনাকে মেল করে দিবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার যদি অ্যাডসেন্সের লেটারটা সেটা যদি 28 দিনের মধ্যে আপনার বাড়িতে না পৌঁছায় সেক্ষেত্রে আপনি রিসেন্ট পিন করে আপনার অ্যাড্রেসের মধ্যে আপনি নতুন পিনের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি পিনের জন্য কিন্তু সর্বোচ্চ 4 বার আবেদন করতে পারবেন। প্রথমটা তো আমি আপনাদের বলে দিলাম, ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি একটা লেটার আপনাকে পাঠিয়ে দিবে এবং 3 বার কিন্তু আপনি আপনার যে পিনটা সেই পিনটাকে কিন্তু রিসেন্ট করতে পারবেন, অর্থাৎ সর্বোচ্চ 4 বার আপনি এই লেটারটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টাকে ক্লিয়ারলি বোঝা গেছে। এবার আমরা 3 নাম্বার প্রসঙ্গে চলে যাই যে কতদিনের মধ্যে এই যে অ্যাড্রেস ভেরিফিকেশন বা এই যে অ্যাডসেন্স লেটারের মধ্যে যে পিনটা, এই পিনটাকে যদি আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ভেরিফাই না করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনটাকে বাতিল করে দেওয়া হবে। তো আমি আপনাদের বলি, ইউটিউবের যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্সের রুলস অনুযায়ী আপনি যদি 120 দিনের মধ্যে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে যদি ভেরিফাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে মনিটাইজেশনটা সেই মনিটাইজেশনটাই কিন্তু অফ করে দেওয়া হবে। বাট ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনি কিন্তু পিন ট্রাবল শুটারের মাধ্যমে আপনার যে পিনটা সেই পিনটাকে কিন্তু আপনি ভেরিফাই করে নিতে পারবেন। এর জন্য কিন্তু আপনার কোনো লেটারের প্রয়োজন পড়বে না। আপনি প্রিন্ট ট্রাবল শুটারের মাধ্যমে খুব সহজে আপনার এনআইডি, পাসপোর্ট বা আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে কিন্তু আপনি সুন্দরভাবে ভেরিফাই করতে পারবেন। এর জন্য কিন্তু আপনার কোনো রকমের কোনো সমস্যা হবে না, আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড হয়ে যাবে। আশা করি আমি আপনাদের সম্পূর্ণ কনফিউশন আপনাদের মন থেকে ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।